সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো টনসিল। টনসিল কি? আমাদের জিহ্বার পশ্চাৎভাগে একজোড়া গ্রন্থি আছে যাকে আমরা টনসিল বলি। এই টনসিলের যখন প্রদাহ হয় তখন আমরা তাকে টনসিলাইটিস বলি। এই টনসিলাইটিস কেন হয়? কমন কোল্ড, অ্যালার্জি, রিউমাটিক ফিভার অর্থাৎ বাতজ্বর, এই কারণগুলোই সাধারণত টনসিল হয়ে থাকে। এই টনসিলজনিত কারণে কি হতে পারে? এই টনসিল যখন বড় হয় তখন বড় হয়ে একটা আর একটার সাথে মিলে যায়। এই সাইডের টনসিল এই সাইডের টনসিলের সাথে মিলে যায়। এই মিলে যাওয়াকে বলি আমরা কিচিং, অর্থাৎ কিস থেকে, অর্থাৎ চুম্বনের মতো কিস থেকে আসছে কিচিং। একটা টনসিল যখন আর একটা টনসিলের সাথে একত্রিত হয় তখন আমরা বলি কিচিং টনসিল। এই কিচিং টনসিল যদি হয়ে থাকে তাহলে অপারেশন ছাড়া আসলে কোনো উপায় থাকে না। তাহলে আমাদের যে বয়সী হোক না কেন, এই কিচিং টনসিল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ENT স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে অপারেশন করে নেয় উত্তম। এরপরেও আপনার অবশ্যই দেখে নেবেন আপনার বাচ্চাটার বাতজ্বর আছে কি না। যদি বাতজ্বর থাকে তাহলে বাতজ্বরের চিকিৎসা অবশ্যই করতে হবে, কারণ এই বাতজ্বরজনিত কারণে কি হয়? টনসিল বড় হয়। এই বাতজ্বরজনিত কারণে কি হয়? হাড় ফুটো হয়ে যায় এবং হাড়ের ভাল্ব নষ্ট হয়ে যায়। তাহলে এই টনসিল আমার বাতজ্বরেরও একটা লক্ষণ মাত্র। তাহলে এই টনসিল নিয়ে আর অবহেলা না, অবশ্যই একজন ENT স্পেশালিস্টের শরণাপন্ন হব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ।